হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে চ্যানেল ক্রাউলার মাধ্যমে আমরা কিভাবে আউটসাইড বায়ার আমরা পেতে পারি। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম যে এই চ্যানেল ক্রাউলার কিন্তু কম বেশি অনেকেই জানে এবং সেখানে গিয়ে আপনার বায়ার সবাই কম বেশি খুঁজে থাকে। তো একজন মানুষকে যদি আপনার 10 জন মানুষ আপনার নক করেন, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে রেসপন্স পাওয়ার সম্ভব কম। তো আজ আমি এমন একটা সাইট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে সাইটটাতে সম্পর্কে অনেকেই জানে না এবং সেই সাইটে অনেকেই যায় না বা চেনে না, যার ফলে আপনি সেখানে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব চ্যানেল এসইও লিখে সার্চ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন 25,000 আপনার এখানে গিগ রয়েছে। তো এই যে ফাইবারে আপনার অনেকেই আমরা গিগ তৈরি করে আপনার দিনের পর দিন আমরা বসে থাকি, অর্থাৎ আমরা চণ্ডীদাসের মতন আমরা পুকুরে পেতে বসে থাকি যে কখন রজকিনী আসবে। তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনার লিগ্যালি আপনার কোনো অর্ডার হবে না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে হয়তোবা আপনার যে গিগটা রয়েছে সেটা নিয়ে আপনার প্রমোশন করতে হবে, পেইড প্রমোশন, অথবা আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার মার্কেটিং করতে হবে। আর দ্বিতীয়ত হলো আপনার আউটসাইড বায়ার হান্টিং করতে হবে এবং ফাইন্ড আউট করে তাদের সাথে কমিউনিকেট করে তাদেরকে ফাইবারে আনতে হবে এবং আপনার গিগটাকে অর্ডার করতে হবে। তো অর্ডার করাতে হবে। সেক্ষেত্রে আপনার যখন আপনার 5টা বা 10টা অর্ডার হবে, পজিটিভ রিভিউ হবে, আপনার সব কিছু ঠিক থাকবে, তখন এমনিতেই আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসবে। আর ফার্স্ট পেজে চলে আসলেই আপনার তখন অটোমেটিক আপনার অর্ডার ফাইবার থেকেও হতে থাকবে। কিন্তু আপনার নতুন অবস্থায় কিন্তু আপনার ফাইবারে কখনোই অর্ডার হবে না। আপনি লিখে রাখতে পারেন, কারণ আপনার চ্যানেল আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একজন আপনার 700, 800, 1K, 2K পর্যন্ত আপনার অর্ডার কমপ্লিট করেছে। তো তাদের আপনার সার্ভিস না দিয়ে কিন্তু আপনার নতুন যে আপনার গিগ সাবমিট করলেন আপনার সেটা কিন্তু ফার্স্ট পেজে আনবে না। তো এর জন্য আপনাকে অবশ্যই আউটসাইড বায়ার আপনাকে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে কথা বলে তারা ফাইবারে আনতে হবে। যদি আপনি তাদেরকে ফাইবারে আনেন, আর ফাইবারের নতুন যে পলিসি অনুযায়ী আপনি বাইরে থেকে যখন আপনার কোনো বায়ার আপনি ফাইবারে আনবেন এবং তাকে দিয়ে অর্ডার করাবেন, সেক্ষেত্রে ফাইবার তখন তারা আপনাকে আরও অনেক ইমপ্রেশন দিবে এবং আরও অনেক মানুষের কাছে আপনার গিগটাকে প্রদর্শন করাবে, যার ফলে আপনার এখান থেকে আরও অতিরিক্ত সেল জেনারেট হবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আউটসাইড বায়ার খুঁজতে হবে। তো তেমনি আমরা চ্যানেল ক্রাউলার যে আমরা সাইটটা রয়েছিল সেটার মাধ্যমে আমরা আউটসাইড বায়ার দেখেছি যে অনেক বায়ার রয়েছে, 56,000 চ্যানেল রয়েছে। তো আজ আমরা এমন একটা সাইট নিয়ে আলোচনা করব যে সাইটটা অনেকেই জানেন না। সেই সাইটটার নাম হলো প্লেবোর্ড। এই প্লেবোর্ড ওয়েব সাইটটার মাধ্যমে আপনারা এখান থেকে আপনার বায়ার হান্টিং করতে পারবেন। তো এখানে দেখতে পারেন যে 15 মিলিয়ন অর্থাৎ 16 মিলিয়ন আপনার চ্যানেল এখান থেকে অ্যানালাইসিস করেছে। তো এখানে প্রথমত আপনার এখান থেকে আপনার সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করে নিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে তখন আপনার যেটা করবেন, এখানে তার আগে দেখেন এখানে বাংলাদেশি যে পপুলার চ্যানেলগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে যে ভিডিওগুলো এখন বর্তমানে ভাইরাল হয়েছে সেগুলো দেখাচ্ছে। তো ট্রেন্ডিং ভিডিওগুলো দেখাচ্ছে। তো এখান থেকে অনেকগুলো আইডিয়া নিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা চ্যানেল সার্চ অপশনে আমরা ক্লিক করব। তো চ্যানেল সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে যে আমাদের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার। তো আমি কত সাবস্ক্রাইবার আমি চ্যানেলগুলো খুঁজছি। তো আমি এখান থেকে যে আপনার 10টাই দিলাম, 10টা থেকে আপনার 999টা যে সাবস্ক্রাইবার যে চ্যানেলগুলো আছে আমি সেই চ্যানেলটা আমি অ্যানালাইসিস বা ফিল্টার করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এটা ঠিক আছে। তো এইবার এখানে ভিউ এর কথা বলেছে। তো ভিউ আমি এখান থেকে দিলাম যে 1000 থেকে 50,000 পর্যন্ত যে চ্যানেলগুলোতে আপনার ভিউ রয়েছে
সেইগুলো চ্যানেলগুলো আমি দেখতে চাই। তো এখান থেকে সার্চ করলাম, তো অনেকটা ফিল্টার হয়ে গেল। তো বাকিগুলো আমাদের এগুলার প্রয়োজন নেই, তবে এই যে কান্ট্রিটা রয়েছে এই কান্ট্রিটা জরুরি। তো আমি কোন কান্ট্রির আপনার বায়ার খুঁজতে চাই। তো আপনার সচরাচর কিন্তু আমরা সবাই ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলোর আমরা বায়ার খুঁজে থাকি। কিন্তু এর বাইরেও কিন্তু ইউরোপের অনেক দেশ রয়েছে, যে যে দেশের আপনার অনেক চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলোও কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনার সবাই কিন্তু ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এই দেশগুলোতেই আপনার খুঁজে থাকে। কিন্তু আপনি যদি একটা মানে আপনার ইউরোপের যে কোনো একটা দেশ আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং সেখান থেকে যদি আপনার চ্যানেলগুলো খুঁজে খুঁজে তাদেরকে মেসেজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমরা এখান থেকে যদিও আমরা এখন ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি আরও এখানে কিন্তু অন্যান্য কান্ট্রি এখানে দেখাচ্ছে না, এই যে এখানে 3 ডটস রয়েছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি এখান থেকে আরও অনেক দেশ রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন এবং এখানে এইভাবে স্ক্রলিং করেও দেখতে পারেন অথবা এখানে সার্চে ক্লিক করেও দেখতে পারেন। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটের গুলো পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেটের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এরপর আপনার যেটা করতে হবে, এটা কিন্তু আপনার এখন মনে করেন যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে 26টা সাবস্ক্রাইবার, উনি অলরেডি 336টা ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু উনি লাস্ট 8 দিন আগে আপডেট দিয়েছে। এখানে আপনার 1 সপ্তাহে তার ভিউ হলো মাত্র 5000। তার মানে এই চ্যানেলটা যদি আপনি ওনাকে যদি আপনি ওনার মেইল কালেক্ট করতে পারেন সঠিকভাবে এবং ওনার সাথে সঠিকভাবে যদি কমিউনিকেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এখানে আসার পর আপনি যেটা করবেন, এখানে যাওয়ার জন্য এই যে এখানে তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওনার চ্যানেলে নিয়ে যাবে। ওনার চ্যানেলে নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে প্রাথমিকভাবে আপনি যেটা করবেন সেটা হলো আপনি ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু ভিডিও আপলোড করেছে 8 দিন আগে, কিন্তু এখানে মোটামুটি ভিউ রয়েছে, অর্থাৎ আমাদের এই চ্যানেলটার প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে যে চ্যানেলগুলোতে আপনার ভিউ কম হয় এবং আপনার সাবস্ক্রাইবার কম রয়েছে এবং আপনার ভিডিও বেশি রয়েছে, এইরকম আমরা চ্যানেলগুলো আমরা খুঁজে বের করব। তারপরে আমরা সেইগুলোতে আমরা মেসেজ করব, মেইল করব, তারপর চ্যাটিং করব, এইগুলোর মাধ্যমে আমরা তাদেরকে কনভিন্স করব। তো এরপর আমরা এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি 1 মাস আগে, 3 মাস আগে, অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু নিয়মিত না। অতএব এইখানে ওনাকে আপনি মেইল করে কোনো আপনি পজিটিভ কোনো পাবেন না, ফিডব্যাক পাবেন না। তো আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি। তো আপনাকে কিন্তু প্রাথমিকভাবে আপনাকে এই আপনার মেইল কালেক্ট করা বা লিড কালেক্ট করা একটু কষ্ট হবে, কিন্তু আপনি যখন কালেক্ট করার পর আপনি যখন সেন্ড করবেন, যখন আপনি কাজ পাবেন, তখন কিন্তু আপনার এই কষ্টটা অনেকটাই লাঘব হয়ে যাবে, তখন ভালো লাগবে। তো আমরা এই ইটাতে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটাতে আসার পর আমরা ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই চ্যানেলটাতে 1 দিন আগে ভিডিও আপলোড করেছে, মোটামুটি 1K ভিউ হয়েছে। এখন আপনি চাইলে ইনাকে আপনি মেসেজ করতে পারেন। তো উনি কি আপনার কাজ করে, অর্থাৎ ওনার কি সার্ভিস নিয়ে এই চ্যানেলটা করেছে, সেগুলো আপনি লিখে রাখবেন। তারপরে মেসেজ করা বা মেইল করার ক্ষেত্রে সেগুলো উল্লেখ করবেন যে আপনার ভিডিওগুলোর কোয়ালিটি ঠিক রয়েছে বা আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার এসইও প্রপারভাবে করা নেই বা আপনার থাম্বনেইল ঠিক মতো নেই, ডেসক্রিপশন ঠিক নেই, আপনার ভিডিওটা অপটিমাইজ করা হয় নাই। তো এগুলো বলে আপনি তাকে কনভিন্স করবেন, কনভিন্স করে তাকে আপনার অর্ডারগুলো আপনি নিতে পারবেন। তো এই চ্যানেলে আপনার আসার পর আপনার দেখেন যে ওনার এখানে ইমেইল আছে কিনা। তো ইমেইল কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তো
তো সেক্ষেত্রে আমরা যেটা করব, ওনার সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক, আমরা ফেসবুকে যাব, ফেসবুকের মাধ্যমে আমরা তাকে মেইল করব, অথবা ওনার ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে কিন্তু ওই যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে বা কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি তার মানে ইমেলটা পেয়ে যাবেন। তো আমরা যদি এখানে আসার পর আমরা অ্যাবাউট আস, তারপরে কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে গেলে আমরা তার ইমেল নাম্বারটা আমরা পেয়ে যাব। তো এই ওয়েবসাইটে কিন্তু ওনার কোনো ইমেল আমরা পাচ্ছি না। তো আমরা ওনার ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা তার মানে ইনফরমেশনগুলো পেতে পারি। তো এখানে যদি ইমেল না পাই, সেক্ষেত্রে ওনাকে আমরা এখানে তার চ্যানেলে আমরা তার পেজে আমরা লাইক ফলো দিব, দেওয়ার পর আমরা তাকে মেসেজ করার অপশন থাকবে, তখন আমরা তাকে মেসেজ করব। তো এইভাবে আপনার যদি সোশ্যাল মিডিয়া তার ফেসবুকও না থাকতো, সেক্ষেত্রে আমরা তারা এখানে গুগলে সার্চ করছেন, সার্চ করার পর এখান থেকে তার ইনস্টাগ্রাম রয়েছে বা এখানে লিঙ্কডইন রয়েছে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া থাকলেই আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং তাকে কনভিন্স করে অর্ডার কমপ্লিট করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।